দিদি ভাই তো সত্যি ব্লেসড রে। কৌশিকদা, কৌশিকদা, বলছি যে নতুন গাড়ি তো হয়ে গেল, এর জন্য কিন্তু ট্রিট দিতে হবে। হ্যাঁ, নতুন গাড়ির ব্যাপারটাই আলাদা। আচ্ছা এবার বলো তো আমাদেরকে নিয়ে কবে ঘুরতে যাচ্ছ? ট্রিট, ঘোরা সব হবে। আগে মা, কাকিমণি আপনারা বলুন কেমন লেগেছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার মেয়ের ভালো লাগলেই আমার ভালো লাগবে, ব্যাস। আমার মতো যে তুমি নিলে তাতে আমার খুব ভালো লাগলো কৌশিক। পুজোর মধ্যে অপূর্ব তোমাকে এরকম একটা সারপ্রাইজ দিল, সত্যি মনে রাখার মতো। কাকিমণি, আমরা এরকম গিফট নিতে চাইনি, কিন্তু দাদা ভাইয়ের ভালোবাসাটাও তো উপেক্ষা করা যায় না, বলো। আর এরা যা করলো। অপূর্ব হচ্ছে দরাজ মনের মানুষ, আর নিজের বন্ধু বলে বলছি না, সত্যি এরকম দিলদরিয়া মানুষ আমি আমার জীবনে খুবই কম দেখেছি। শোনো না, বলছি গাড়িটা বাইরে থেকে এত সুন্দর দেখতে, ভিতরটা দেখবো না কেমন? গান টান চলে কিনা এসো দেখি, যাই একবার দেখে আসি। কাকুমণি, দারুণ হয়েছে না? হ্যাঁ, দারুণ দারুণ। একবার ভিতরে বসে দেখি। বলছি কোথায় ক্যামেরা ফিট করবে কিছু বুঝতে পারছো? না, ঠিক বুঝতে পারছি না, কিন্তু প্রপার জায়গায় না বসালে কিন্তু প্ল্যানটা পুরো ভেস্তে যাবে। উল্টে আমরা কিন্তু কেস খেয়ে যাব। মা, আমরা কি রিহার্সাল করব না? ও আন্টি, আমার পেটটা কুটকুট করছে, বালিশটা বের করব? আচ্ছা ঠিক আছে, বের করো। আজকে তোমাদের রিহার্সাল হবে না, আজ ছুটি। পিসু ভাই, তুমি আমাদের ঘুরতে নিয়ে যাবে না? হ্যাঁ, নিয়ে যাবো তো। আরে আমাদের তো অ্যাটলিস্ট কটা রাউন্ড মেরে আসা উচিত নাকি? হ্যাঁ, আরে নতুন গাড়ি, আমি তো ওয়েট করতে পারছি না। এই না না না, দাঁড়াও দাঁড়াও, সবাই দাঁড়াও। এখনই কোথাও বেরোনো চলবে না, আগে গাড়ির পুজো হবে, তারপর সব বেরোবে। অনি এক কাজ কর, প্যান্ডেলে যায় ঠাকুর মশাইকে ডেকে নিয়ে এক্ষুনি পুজোটা আগে করে দিন উনি। হ্যাঁ জামা, আমি এক্ষুনি নিয়ে আসছি। মিষ্টি, এইদিকে শোনো। এই মিষ্টি, বলছি এই যে গাড়ির এই সামনেটা কি দিয়ে সাজানো যায় বলো তো? মানে ওই শোপিস থাকে না? আরে বৌমনি, এটা তো ড্যাশবোর্ডের ওপরটা, এখানে তো ঠাকুর, তারপর যে কোনো রকমের শোপিস এইসব দিয়ে সাজায় তো। হ্যাঁ, আমি কি ভাবছিলাম বলো তো, আমি না শুভ্রাকে একটা গণেশের মূর্তি গিফট করব, যেটা ও গাড়িতে রাখতে পারবে। হ্যাঁ, খুব ভালো লাগবে, আমি তো গাড়িতে ঠাকুর রাখতে দেখেছি। এই চলো। কোথায়? আরে মূর্তিটা কিনে নিয়ে আসি, তাহলে গাড়ি বেরোনোর আগে মূর্তিটা গাড়িতে রাখা যাবে, তাই না? মা, আমরা তাহলে যাই, চট করে কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। আসছি, কিনে নি। চলো চলো, আসছি মা। হ্যাঁ বলো। বলছিলাম যে নতুন গাড়ির ছবিটা পাঠালাম, দেখো এই কিছুক্ষণ আগে গাড়ি ডেলিভারিটা পেলাম। ও তাই তো, বাহ, কনগ্রাচুলেশন। ও আমি এইভাবে শুনতে চাই না, আমার সামনে যখন একসাথে থাকবো তখন শুনতে চাই। আর তো আমাদের লং ড্রাইভ বলো বা আউটিংয়ে বলো কোনো বেরোতে অসুবিধা রইল না। এখন তো আমরা মাঝে মাঝেই বেরিয়ে পড়তে পারি, কি বলো? হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। তোমার সাথে এখনো কত পথ চলা বাকি, কত কিছু জানা বাকি,
সব হবে খুব শিগগির। এবার মহিষাসুর ঢুকছে। হে রূপবতী নারী, তুমি আমার সাথে প্রাসাদে চলো, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। দুর্গা বল, দুষ্ট, তুই সকলের উপর অত্যাচার করে চলেছিস। জিম্মা, বাচ্চারা কি সুন্দর পারফর্ম করছে বলো, সব কিন্তু বৌদি ভাইয়ের ক্রেডিট। হ্যাঁ দুষ্টু, তুই সকলের উপর অত্যাচার করে চলেছিস। মর্তে সুখ শান্তি নেই, মরতে সুখ শান্তি নেই। স্বর্গ দখল করে দেবতাদের হেনস্থা করছিস। স্বর্গ দখল করে দেবতাদের হেনস্থা করছিস। আজই তোর শেষ দিন মহিষাসুর। আজই তোর শেষ দিন মহিষাসুর। তোর অন্যায়ের যোগ্য শাস্তি আজ পাবি। তোর অন্যায় যোগ্য শাস্তি তুই আজ পাবি। আমার হাতে বধ হবি তুই। তুই আমাকে বধ করবি সুন্দরী? দেখি তোর কতক্ষণ। লড়াই কর, ঘুরতে থাক। সোজা কর, তো চাপিস না। যা খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আমি কি করলাম বলে, এই কুচি কাচারাই তো ফাটিয়ে দিয়েছে। কাকুমনির প্রম্পটের সাথে মিলিয়ে মিলিয়ে যে ডায়লগ দিল না ভাই। বললে তো হবে না, সমস্ত ক্রেডিট আপনার। আপনার জন্যই বাচ্চারা তো সুন্দরভাবে অনুষ্ঠানটা প্রেজেন্ট করেছে। তবে আমার ওই অসুর বধের জায়গাটা স্পেশালি বেশ ইন্টারেস্টিংলি বেশ দারুণ লেগেছে আমার। ওটা দারুণ প্রেজেন্ট করা হয়েছে। আপনার খুব ভালো লেগেছে? হ্যাঁ, দারুণ লেগেছে। ধন্যবাদ কৌশিক বাবু। আসলে কি জানেন তো, আমাদের এই সমাজে মহিষাসুর রূপী অনেক মানুষজন রয়েছেন, আর বলতে পারেন এটা তাদের জন্যই একটা বার্তা। তারা যে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, তার শাস্তি একদিন না একদিন তাদের পেতেই হয়। এই যে মহিষাসুর, মহিষাসুর নিজেকে অজেয় বলে এত গর্ববোধ করত, কিন্তু শেষে কি হলো? তার শেষ রক্ষা কি হলো? শাস্তি তো একদিন না একদিন পেতেই হলো। রাইট রাইট রাইট। খুব 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 ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বৌদি, বলছি তোমরা কি এখানে গল্পই করবে নাকি? সিঁদুর খেলার ব্যবস্থা করতে হবে তো। তোমরা রেডি হয়ে এসো, সিঁদুর খেলার পর আমাদের তোমার বিসর্জনে বেরোতে হবে। ও হ্যাঁ, তাই তো। যাচ্ছি গো ঠাকুরপো। ও ছোট, তৈরি হয়ে নে। এই পারমিতা। হ্যাঁ মা, বলছি যে চলো তৈরি হয়ে নেবে তো, মাকে বরণ করতে হবে তো। শোনো, এটা তো প্রথম পুজো, আমি তোমাকে যে লাল পেড়ে গরজ শাড়িটা দিয়েছি সেটা পরবে কিন্তু। হ্যাঁ, তাড়াতাড়ি কি রে, তোরা সিঁদুর খেলবি না? রেডি হতে হবে তো, চল। যাও 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 বাচ্চারা, যাও 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 যাও। দাঁড়িয়ে রইলে যাও না, রেডি হয়েছো তাড়াতাড়ি। হ্যাঁ যাচ্ছি। ঋতু চলো। হ্যাঁ রে, দধি করবার জিনিসপত্র কোথায়? হ্যাঁ অপূর্ব, কৌশিক বাবুর নাকি আমাদের নাটকটা খুব পছন্দ হয়েছে, বিশেষ করে মহিষাসুর বধের জায়গাটা। কৌশিক নিজেই জানে না আজকে ওর অবস্থাটা ঠিক মহিষাসুরের মতোই হতে চলেছে।
সব রেকর্ড হয়ে গেছে, এবার শুধু ক্যামেরাটা খুলে নিতে পারলেই কাজ হয়ে যাবে। সব প্রমাণ এখন আমাদের হাতে। কৌশিক এখন জলের বোতল কিনতে গেছে, আমি ক্যামেরাটা খোলার চেষ্টা করছি। পারমিতা দিজা বললো এই বেদিটাতেই ক্যামেরা লাগানো আছে, খুলছে না কেন তাহলে? কৌশিক যদি এসে যায়? অনুকে ভাগ্যিস ফিরিয়ে দিইনি। প্রথমে একটু ডাউট ছিল, এখন সব ক্লিয়ার। মেয়েটা তো দেখছি আমাকে পাগলের মতো ভালোবাসে। একেই বলে কপাল। অনুর মতো গার্লফ্রেন্ড থাকলে আর অপূর্বর মতো টাকা আদায়ের মেশিন থাকলে আর কি চাই বস? এ তো মহা মুশকিল হলো, কিছুতেই তো খুলতে পারছি না। কৌশিক যদি কোনোভাবে আঁচ পেয়ে যায়, না না আমাকে আজকেই খুলতে হবে ক্যামেরাটা, যে করেই হোক। গনু দাদা প্লিজ হেল্প। পারমিতা দিয়ে এত কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করলো, আর এক্সিকিউশন লেভেলে এসে আমার জন্য যেন মাঠে না মারা যায়। প্লিজ হেল্প গনু দাদা। এই শোনো না, বলছিলাম যে কি করি বলো তো? আইসক্রিম খাবে না কোল্ড ড্রিঙ্কস বলো? না কিছু খাবো না। তাহলে চকলেট খাও। আজকে থাক, আমার একটু দরকার আছে জানো তো। হোস্টেলে আসলে আমার একজন রুমমেট আছে, ওর থেকে আমি একটু টাকা পাই, আর আমার সোনার কানের দুলও পড়তে নিয়েছিল, ও দেবে বলছে। তো পরে নিয়ে নিও না, অসুবিধা কি আছে? না না মানে ও তো 1 মাসের জন্য বাড়ি চলে যাচ্ছে পুজোর ছুটিতে, তাই বারবার জোর করছে যে টাকা তারপরে সোনার দুল এগুলো আমাকে রিটার্ন করে দেবে। আচ্ছা আমরা আজকে চলে যাই, আবার তো বেরোবো তোমার সাথে। ঠিক আছে বলো, তোমাকে কোথায় ড্রপ করে দেবো বলো? যেখান থেকে পিক আপ করেছিলে ওখানে ড্রপ করে দিলেই হবে। বেশ চলো।
সব প্রমাণ এখন আমার কাছে কৌশিক। ক্যামেরায় আমাদের ঠিক যা যা দরকার ছিল সব ফুটেজ রেকর্ড হয়ে গেছে। শুভ্রা, শুভ্রা আমার কথাটা শোনো। এরকম ভাবে কেউ রাগ করে? তুমি তো জানো কৌশিক বাবু একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। কিরকম কাজের প্রেশার থাকে বলো তো ওনার? কোনো ছুটিও থাকে না তেমন বাধা ধরা। কাজ পড়ে গেলে কি করবেন বলো? তাই বলে আজকের দিনেও ভালো লাগে বলো? তোর ভাই বোনেরা মিলে সবাই প্ল্যান করলাম। বুঝতে পারছি ওনারও কি যেতে ইচ্ছে করছে, ওনারও হয়তো তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কাজের চাপ কি করবে, নাও বলতে পারছেন না উনি। তুমি একটু বোঝো ওনার দিকটাও। পারমিতা এখন আমাকে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে, তাহলে আমার সাইড নিয়ে শুভ্রাকে বোঝাচ্ছে। জীবনে চিন্তার আর কি রইল তাহলে? একেই বোধহয় বলে বৃহস্পতি তুঙ্গে। যাই। ও শুভ্রা, তুমি এভাবে চলে এলে। আমি বুঝতে পেরেছি তোমার মন খারাপ করছে। তো দেখো, আমার হাতে তো সব নেই। আচ্ছা বেশ, তুমি যদি পারমিশন দাও তাহলে আমি যাব, না হলে যাব না। ঠিক আছে, যাও। থ্যাঙ্কস বৌদি, আজ আপনি যে আমাকে কতটা হেল্প করলেন। শুভ্রাকে এইভাবে কষ্ট দিয়ে আমি বেরোবো সেটা ভাবতেই পারি না। চিন্তা করবেন না কৌশিক বাবু, আমি পরে আপনার কর্মফল সুদে আসলে বুঝিয়ে দেব। মানে আপনি ঠিক কি বললেন বুঝলাম না। তেমন সিরিয়াসলি কিছু বলিনি। আমি বলছি ওই আপনি যে আইসক্রিমটা খাওয়ালেন না, সেটা কি ঠিক করলেন? ওই ব্যাপারেই বলছি। ও, আপনি কিন্তু বেশ মজা করতে পারেন বৌদি। মজা করতে করতে আমি যে কখন আবার সিরিয়াস হয়ে যাই সেটা আবার কেউ বুঝতেই পারে না। আচ্ছা বলছি, শোনো, তোমরা কথা বলো, আমি একটু আসছি। হ্যাঁ, আসছি একটু। শুভ্রা শোনো না, শুভ্রা বলছিলাম যে ওই একটা ভালো শার্ট বের করে দাও না। ভালো শার্ট? বাবা, কেন? ক্লায়েন্ট ভিজিটে যাবে নাকি কোনো গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাবে? হ্যাঁ, সেই তো পুরনো কথা দিয়ে আমাকে খোটা দিচ্ছ। আমার অতীত মনে করি আর কত কষ্ট দেবে আমাকে শুভ্রা। জানো না, এসব কথা বললে আমি অপরাধ বোধে ভুগি। অনেক তো শাস্তি পেলাম, আর কত শুভ্রা। আরে আরে না না, আমি এরকম ভাবে কিছু মিন করিনি, আমি ইয়ার্কি মারছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আর বলবো না, ঠিক আছে? না গো শুভ্রা, আমি বুঝি তোমার মনে হয়তো এখনো সেসব রয়ে গেছে। কৌশিক, কি বলছো এসব? তোমার এটা মনে হয় এতদিনে তুমি আমাকে এই চিনলে? কতটা লড়াই করে আমি তোমার পাশে দাঁড়িয়েছি বলো? শুভ্রা, আমার শুধু তোমাকে একটাই অনুরোধ করার আছে, তুমি আমাকে কোনোদিন অবিশ্বাস করো না। আমি নিজেকে তোমার চোখে আর নিচে নামতে দেখতে পারবো না শুভ্রা। নিজে পাপ করছে, বিশ্বাস ভাঙছে, আর এমন ভাবে কথা বলছে যেন একেবারে ধোয়া তুলসী পাতা। যার সাথে আপনি সব থেকে বড় অন্যায়টা করছেন, সেই শুভ্রাই আপনাকে আপনার পাপের শাস্তি দেবে কৌশিক বাবু, আজই দেবে। আপনি তৈরি হন।
হ্যালো অনু, হ্যাঁ শোনো, বলছি তুমি কোনো একটা অজুহাতে কৌশিকবাবুকে একটু দেরি করো। হ্যাঁ কেন বলো তো, আমরা তাহলে শুভ্রাকে নিয়ে পৌঁছে যেতে পারবো ওখানে। কি এক্সকিউজ দেবে সেটা একটু ভেবে নিও। আমি আবার পরে ফোন করছি, রাখো। তোমার সাথে প্যাচ আপ না হলে না সারাক্ষণ ঘরের মধ্যে শুভ্রার জ্ঞান জ্ঞান শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যেত, পাগলই হয়ে যেতাম আমি। তোমার সাথে প্যাচ আপটা হয়ে গেল, আর ওই ঘরের মধ্যে না আমার ধীরে ধীরে দম বন্ধ হয়ে আসছে, মানে হাঁপিয়ে যাচ্ছে, আর পারছি না আমি। আচ্ছা আমি তো এখন কলকাতাতেই থাকবো, একই শহরে তোমার বউও থাকবে, তুমি আমাকে ইগনোর করবে না তো? কি যে বলো তুমি, তোমাকে ইগনোর করবো আমি? আরে ম্যাড, আমি তো বরং ভাবছি যে আমি চাকরিটাই ছেড়ে দেবো। আই মিন চাকরিটা ছেড়ে দিয়ে সারাক্ষণ তোমার সঙ্গে সময় কাটাবো। এই শোনো না, বলছিলাম যে আগে যে আমরা প্ল্যানটা করেছিলাম একসাথে থাকার, সেটা করা যায় না আবার? সে তো করাই যায়, কিন্তু তুমি চাকরি ছেড়ে দিলে মানে তোমার চলবে কি করে? তুমি টাকা পাবে কোথায়? বাড়িতেই বা কি বলবে, মানে শুভ্রাদিকে কি বলবে তুমি? আরে সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না অনু, আমি অফিসে যাওয়ার নাম করে তোমার সঙ্গে দেখা করব। অফিসের নাম করে বেরোলে তবে তো আমি সারাটা দিন তোমার সঙ্গে সুন্দর করে সময় কাটাতে পারবো। আর হইলো বাকি টাকার কথা, তাই তো? একজন গৌরীশনকে পেয়ে গেছি, তাই টাকা নিয়ে আমার কোনো আর চিন্তা নেই। গৌরীশন মানে কে? আছে একজন, আসলে কি বলতো, আমার যা দরকার, যাকে দরকার আমি ঠিক ব্যবস্থা করে নেব। কি কৌশিক বাবু, ফুটেজগুলো দেখে কেমন লাগলো? এই ফুটেজগুলো কোনো সিনেমার থেকে কম নয় বলুন। আর আপনি যত বড় মাপের অভিনেতা, আপনি তো যে কোনো সিনেমার অভিনেতাদেরই তুড়ি মেরে হারিয়ে দিতে পারেন। তবে একটা কথা জানেন তো কৌশিক বাবু, বাপেরও কিন্তু বাপ হয়। আপনি এতদিন শুধু শুভ্রাকে নয়, এই পরিবারের প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছেন। এই ভালো মানুষের মুখোশটা পরে আপনি প্রত্যেকটা মানুষকে ঘোল খাইয়েছেন। আসলে আসলে কি জানেন তো, এই বাড়ির প্রত্যেকটা মানুষ তো খুব সরল, খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে, খুব ভালো মানুষেরা। আপনি সেটারই সুযোগ নিয়েছেন। আর মা যে আপনাকে এত সন্দেহ করেছিল, যে আমার কথা মেনেছিল, আপনি তাকেও কনভিন্স করে ফেলেছেন। আপনার এই নিখুঁত অভিনয়ে, শুভ্রার প্রতি ভালোবাসা, শুভ্রার প্রতি কেয়ার, এসব তো একদম মাও বুঝতে পারেননি। মা আমাকে কি বলছেন জানেন? মা আমাকে বলছিলেন যে আমি নাকি ভুল বুঝেছি আপনাকে চিনতেই পারিনি, আপনি আদ্য একজন ভালো মানুষ। এইরকম একটা মানুষকে সন্দেহ করা যায়? যতবার আপনি সুযোগ পেয়েছেন, ততবার সেই সুযোগের অসৎ ব্যবহার করেছেন আপনি। আপনি নিচে নামতে নামতে ঠিক কোথায় নেমেছেন সেটা নিজেও জানেন না। ছি কৌশিক বাবু, ছি।
শুভ্রা, শুভ্রা, আমি আর তোমার দাদা ভাই অনেকদিন আগেই কৌশিক বাবুর আসল চেহারাটা দেখে ফেলেছিলাম। তোমার দাদা ভাই তো কোনোদিনই কৌশিক বাবুকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেননি, কিন্তু আমরা তোমাকে বলতে পারিনি কেন জানো? আমরা চেয়েছিলাম তুমি নিজের চোখে সবটা দেখো। আজ তো তুমি সবটা দেখলে শুভ্রা, এখন তুমিই বলো। কি বলছো গো পারমিতা? এই চোখের সামনে যা যা দেখলাম এগুলো সব সত্যি? আমি তো নয় খারাপ ছিল, কিন্তু অপূর্ব আপনার ছিল তো খুব ভালো। ওর মতো ভালো মানুষ তো পৃথিবীতে দুটো পাওয়া যায় না, কিন্তু তারও একটা গোপন রহস্য আছে, সেটা শুনে নিন। আর আমি চাই এখানে উপস্থিত সবাই সেটা শুনে, স্পেশালি পারমিতা বৌদি। তুমি দাদা ভাইয়ের সম্পর্কে কথা বলবে? তোমার মতো একজন ছোট লোক, তার সাহস কি করে দাদা সম্পর্কে কথা বলে? দাঁড়াও দাঁড়াও সৌভিক, বেরিয়ে জানালে কিন্তু। আরে আমার কথাটা শোনো, না হলে ক্ষতি তোমাদেরই। আচ্ছা বৌদি, আপনি কি জানেন আপনার সর্বনাশের মূল কে? মানে কুট্টুসের ওপর থেকে তার বাবার ছায়া কে কেড়ে নিয়েছে? আপনার স্বামী হিমাংশু বাবু। তার মৃত্যুর জন্য দায়ী কি জানেন? না জানাটাই অবশ্য স্বাভাবিক, আমি আজ বলছি। এই অপূর্ব। অপূর্ব গাঙ্গুলি, যাকে আপনি ভরসা করে বিশ্বাস করে বিয়ে করলেন নতুন করে জীবন শুরু করবেন বলে। এই অপূর্ব গাঙ্গুলি কুট্টুসের ওপর থেকে তার বাবাকে কেড়ে নিয়েছে। কি অপূর্ব, কিছু ভুল বললাম? বৌদি, আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়ে আবার আপনাকে বিয়ে করে ফেললো, যাকে বলে জুতো মেরে গরু দান। অসাধারণ না ব্যাপারটা? আরে ও এসব কারোর কথা ভেবে কিচ্ছু করেনি, কোনো বাচ্চা টাচ্চা কিচ্ছু নয়, এগুলো সব ছিল রাইবস। কুট্টুসকে বাবার স্নেহ পাইয়ে দেওয়া, নতুন পরিবার পাইয়ে দেওয়া, এগুলো সব নাটক ছিল। হিমাংশু বাবুর মৃত্যু রহস্যটা যাতে চিরতরে ধামাচাপা পড়ে যায়, এটাই ছিল আসল উদ্দেশ্য। যাতে আপনি ওই মৃত্যু রহস্য নিয়ে কোনোদিনও কোনো প্রশ্নই না তোলেন, সেই জন্যই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিল। বেশ দারুণ প্ল্যান করে ইমোশনালি আপনাকে আর কুট্টুসকে নিজের বশে করে ফেলল। আচ্ছা বৌদি, আপনি তো সবটাই শুনলেন, এখন আপনি কি চাই? আপনার স্বামীর মৃত্যুর জন্য যে দায়ী আর আপনার একমাত্র সন্তানের উপর থেকে যে বাবার ছায়াটা কেড়ে নিয়েছে, তাকেই কি আপনি সারা জীবন কুট্টুসের বাবার আসনে বসাবেন? আপনার প্রয়াত স্বামী, মানে তিনি যেখানেই থাকুন, তিনি কি মেনে নিতেন হিমাংশু বাবুর মৃত্যু রহস্যটা অমীমাংসিতই থেকে যাবে? আরে আপনার আর কুট্টুসের যা ক্ষতি হয়েছে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে মাসিমার। সে তো নিজের সন্তানকে হারিয়েছে, তারপরেও বুকে পাথর রেখে আপনার বিয়ে দিল তো। কিন্তু উনি তো আর জানেন না অপূর্বর আসল মুখটা কি, আসল রূপটা কি। আর এরপরেও যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আমি প্রমাণ দেব, এখনই দেব। কৌশিক! দাদাভাইকে ফাঁসানোর চেষ্টা করছো, তাই তো? নিজের রূপটা এখন বেরিয়ে গেছে বলে তুমি দাদাভাইকে বিপদে ফেলার চেষ্টা করছো। জানোয়ার, তোর ছেলে
পারমিতা, আমি জানি তুমি ওর কথা বিশ্বাস করবে না, আমি খুব ভালো করে জানি, কিন্তু সেটা হবে না, কিছুতেই হবে না। কে আছে এখানে? কে আছে? সিকিউরিটি, সিকিউরিটি, শয়তানটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। বৌদি, বৌদি আপনি অন্তত আমার কথাটা শুনুন। আপনি তো অত্যন্ত বুদ্ধিমতী, বিচক্ষণ। আমি তো সমস্ত প্রমাণ আপনাকে দেখাচ্ছি, তারপরে আপনি বিচার করুন না যে আমি শুভ্রাকে ঠকেছি নয় ওই অপূর্ব আপনাকে ঠকিয়েছি। পারমিতা, এর কথা তুমি একদম শুনবে না। ও এতটা ভয়ঙ্কর, এতটা রিভেঞ্জফুল হতে পারে আমি ভাবতেও পারি না। আবার ভগবানের মতো দাদা ভাইকে ও না আমার চেষ্টা করছে, সেটা আমি হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। ওর কথা বিশ্বাস করবে না। সিকিউরিটি, সিকিউরিটি, কাউকে লাগবে না। গাঙ্গুলি বাড়ির সম্মান রক্ষা করার জন্য তার ছেলেরাই যথেষ্ট। দাদা ভাই থেকে আঙুল তুলেছে না তুমি? ওর আঙুল ভেঙে দেবো আমরা। বৌদি, বৌদি আপনি আমার কথা না শুনলে কিন্তু সারা জীবন পস্তাবেন। আরে অপূর্ব মনে পাপ ছিল, সেই জন্য সত্যিটা আপনাকে বলেনি। হিমাংশু বাবুর মৃত্যুর জন্য ওই দায়ী। কৌশিক তোমাকে যা যা বলেছে আমার বিষয়ে সব সত্যি পারমিতা। এক বিন্দুও মিথ্যা কথাও তোমাকে বলেনি, আমার বিষয়ে সব সত্যি কথা বলেছে। সেদিন পাহাড়ি রাস্তায় আমি গাড়ি চালাচ্ছিলাম, হিমাংশু বাবু মাঝপথে আমার থেকে লিফট চেয়েছিলেন। আমার ড্রাইভার বারবার ঘুমিয়ে পড়ছিল দেখে ড্রাইভারকে সরিয়ে আমি নিজে স্টিয়ারিং এর কন্ট্রোলটা নিই। রাত্রে নিউজটার কারণে আমার মাথায় এমনিতেই কাজ করছিল না, কিছু বুঝতে পারছিলাম না কি করছি না করছি। উদ্ভ্রান্তের মতো আমি ড্রাইভ করে যাচ্ছিলাম। হঠাৎ ওই পাহাড়ি রাস্তায় একটা টার্ন আসে, আর তখনই সব বিশ্বাস করো পারমিতা, সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি নিজেই সেন্সলেস হয়ে গেছিলাম। আমি তো হিমাংশুকে চিনতাম না। জ্ঞান আসার পর আমার কাছে ইনফরমেশন এলো যে আত্রেয়ীর অবস্থা খুব খুব ক্রিটিক্যাল। আমি আমার দুই মেয়ের কাছে ছুটে চলে যাই। তখন আমার মাথায় আর কিচ্ছু আসছিল না, আমি কিছু ভাবতে পারছিলাম না। তারপর আমাদেরকে খবর দেওয়া হলো যে আত্রেয়ী আর নেই। আমার দুই মেয়ে দিশেহারা হয়ে পড়েছিল, ওদের কান্না কিছুতেই থামাতে পারছিলাম না পারমিতা, কিছুতেই না। গুঞ্জা তো না হয় ছোট ছিল, সৃজা একদম মানুষ হিসেবে চেঞ্জ হয়ে গেল। তুমি তো সৃজাকে দেখেছো, কদিন আগে পর্যন্ত ও অন্যরকম একটা মানুষ ছিল। আত্রেয়ীকে হারানোর পর আমি একটা বিভৎস সিচুয়েশনের মধ্যে চলে গেছিলাম পারমিতা। কিচ্ছু ঠিক থাকতো না, আমি কিছু বুঝতে পারতাম না চারিদিকে কি হচ্ছে না হচ্ছে। দুই মেয়েকে সামলাতে পর্যন্ত পারছিলাম না, এত হেল্পলেস লাগতো আমার। তারপর আস্তে আস্তে যখন সিচুয়েশনটা একটুখানি থিতু হলো, আমি যখন একটুখানি বেরিয়ে আসতে পেরেছি এই ভয়ানক সিচুয়েশনটা থেকে, তখন ওই মৃত ব্যক্তিকে খোঁজার জন্য আমি জান লড়িয়ে দিয়েছিলাম। ওনার পরিচয় জানার জন্য আমি এদিকে সেদিকে কোথায় না কোথায় দৌড়েছি, কিন্তু কোথাও ওনার খোঁজ আমি পাইনি, কোথাও না, কোথাও পাইনি। বিশ্বাস করে পারমিতা, অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তারপর যখন হাল ছেড়ে দিলাম, তখন একদিন ভগবান কুট্টুসকে আমার সামনে এনে দাঁড় করিয়ে দিল। গ্র্যাজুয়ালি আমি জানতে পারলাম যে কুট্টুসের বাবাই হিমাংশু। এই দেখো বাবার ফটো, কি সুন্দর দেখতে না? তারপর থেকে আমি প্রচন্ড অপরাধ বোধে ভুগতে আরম্ভ করলাম। এমন কোনো একটা দিন যায়নি যেখানে আমার মন নিজেকে কুড়ে কুড়ে খাইনি। রোজ 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 আমার মন আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। আমি কাউকে কিছু বলতে পারতাম না, কিচ্ছু না।
একটা ফুলের মতো শিশু তার বাবাকে হারিয়েছে আমার কারণে। এটা আমার দুর্ভাগ্য পারমিতা। যে মুহূর্তে আমি আত্রেয়ীকে হারাই, ঠিক সেই মুহূর্তে তুমি কুট্টুস হিমাংশুকে হারিয়েছ। সেদিনকার পর থেকে আজ অব্দি যা যা ঘটেছে সব তোমার জানা পারমিতা, কিন্তু আমি জানি না তুমি মানবে কিনা। সেদিনের সেই ঘটনাটা কিন্তু শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। ইট ওয়াজ নট ডেলিভারেট। ইট ওয়াজ নট ডেলিভারেট পারমিতা। আমি ইচ্ছা করে করিনি, অ্যাক্সিডেন্ট। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু আলো আঁধারে কাঁদা হাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। কি? না না, কি করে সম্ভব? তুই 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 ঠিক বলছিস ছোট? না, তুই তো অনেক সময় একটু বাড়িয়ে টাড়িয়ে কথা বলিস, তাই। দিদি, আমি বাড়িয়ে টাড়িয়ে কথা কেন বলবো? আমি নিজের চোখে দেখে এসেছি, নিজের কানে শুনে এসেছি। তুমি দেখো, একটু বাদেই পারমিতা ব্যাগ গুছিয়ে নিজের ছেলেকে নিয়ে নিচে নামবে। আর এইসব কথা আমি তোমাকে বানিয়ে বলবো? এত দুঃসাহস আমার নেই। আমি বুঝতে পারছি না ছোট, কি কি এমন হলো যে পারমিতাকে একেবারে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? না 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 না, তা কিছুতেই হবে না। বাড়ির বউকে বাড়ি ছেড়ে যাওয়ার অনুমতি আমি তো দেবই না, কিছুতেই। পারমিতা, ও পারমিতা, কি হয়েছে গো? কি হয়েছে মানে বলো না। কি কি দেখো, তুমি তো জানো তোমার শ্বশুর মশাই কত অসুস্থ। এইসব কথা ওর কানে গেলে কি হবে বুঝতে পারছো? এত বড় আঘাত ও কিছুতেই মেনে নিতে পারবে না পারমিতা। তুমি আমাকে বলো না, আমাকে বলো কি হয়েছে? অপূর্ব তোমায় কিছু বলেছে? কি নিয়ে অশান্তি হয়েছে বলো আমাকে, কি নিয়ে? আচ্ছা দিদি, কোন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় না বলো তো? আমাদের মধ্যেও হয়। তাহলে আমরা ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাব? এত উদ্ধত্তের কথা তো আমরা ভাবতেও পারি না। তারপরে কিছু বলা টলারও তো বালাইনি। তোমার অনুমতি নিয়েছিল? নেয়নি তো। কি হয়েছে মা? কি হয়েছে পারমিতা? কি হলো? কি হয়েছে? সুটকেস? পারমিতা কোথায় যাচ্ছ? তুমি কিছু বলবে তো আমাকে? পারমিতা ব্যাগ গুছিয়ে ওর ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। কি বলছো কাকিমণি? পারমিতা দি, এই পারমিতা দি, হঠাৎ করে কি এমন হয়ে গেল? সবকিছু তো ঠিক ছিল পারমিতা দি। সবকিছু কি সত্যি ঠিক ছিল না? জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যায় যার দাগ সারা জীবনে ওঠে না। পারমিতা, পারমিতা, আমি তো তোমার মা। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। শুভ্রার থেকে আমি কোনোদিন কোনো অংশে তোমাকে আলাদা করিনি পারমিতা। তুমি আমাকে বলো কি হয়েছে? আমি না সত্যি বুঝতে পারছি না, তোমার আর অপূর্বর মধ্যে বোঝাপড়া, ভরসা, বিশ্বাস কোনো জায়গারই তো অভাব ছিল না। বিয়ের আগে থেকে তোমরা বন্ধু ছিলে, বিয়ের পরেও তোমাদের বন্ধুত্ব ঠিক একই রকম ছিল। বরং অন্য অনেক স্বামী স্ত্রীর মধ্যে তোমাদের মতো সম্পর্ক দেখা যায় না পারমিতা। তাহলে আজ কি হলো? কি হলো পারমিতা, আমাকে বলো। অপূর্ব তোমায় কিছু বলেছে? আমাকে বলো, আমি আমার ছেলেকে শাসন করবো পারমিতা। যেও না মাগো, যেও না, যেও না, আমার কথা শোনো। সত্যি কি ভরসার বিশ্বাসটা ছিল? আমার তো মনে হয় না। আপনি আপনার ছেলেকে একবার জিজ্ঞাসা করবেন। বালা আন্টি, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পরি আন্টি, পরি আন্টি, তুমি সত্যি আমাদের বলবে না কি হয়েছে? বৌদি ভাই, বৌদি ভাই, বলছি কি হয়েছে গো? বাবার কাছে শুনলাম কোনো ঝামেলা হয়েছে। বলো না কি হয়েছে? দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে না তোমার? বৌদি ভাই, ঝগড়া হলে প্লিজ মিটিয়ে নাও। আমরা তোমাকে কোনোভাবেই যেতে দেবো না, কোনো মতেই যেতে দেবো না।
দাদাভাই কিছু বলেছে না? দাঁড়াও, এক্ষুনি ডাকছি ওকে। দাদাভাই, দাদাভাই নিচে আয়। পারমিতা তুমি তো খুব বোঝদার মেয়ে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি 10 বার ভাবো। তাহলে হঠাৎ করে এরকম ড্রাস্টিক ডিসিশন তুমি কেন নিলে? আমাকে বলো একবার, কি হয়েছে আমাকে বলো। থাক থাক, যেও না, আমি আসছি। বিয়ের আগে পারমিতাকে সব বলতে চেয়েছিল। আমার কারণে ওনার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়, উনি মারা যান, এত বড় কথাটা আমি ওনার থেকে লুকিয়ে রাখবো? হ্যাঁ, রাখবি অপু। তারপর হিমাংশুর জন্মদিনের সময় ও আবারও সব বলতে চেয়েছিল, কিন্তু আমি বলতে বারণ করেছিলাম। দেখ অপূর্ব, সবকিছু তো আর আমরা কন্ট্রোল করতে পারি না। তুই ভুলে যা ওই সমস্ত স্মৃতি, চিরতরে সব মন থেকে মুছে ফেল, সব বন্ধ কর। আসলে বৌদি, অপূর্বর এখনকার এই সুন্দর সংসারটা অতীতের এই ঘটনাটার জন্য ভেঙে যাক, এটা আমি কখনো চাইনি বৌদি। আর তাছাড়া অতীতের এই ঘটনার পেছনে তো অপূর্বর কোনো হাত নেই, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। আজকে অপূর্ব পারমিতাকে সব বলে দিল, সবকিছু শেষ হয়ে গেল বৌদি, সবকিছু। না কাকুমণি, এই সব কিছু আমার জন্য হয়েছে। না আমি কৌশিকের কাছে আবার ফিরে যেতাম, না ও এই সব কথা জানতে পারতো, আর না এভাবে দাদাভাইকে ব্ল্যাকমেল করতো। কিন্তু তাতে কি হতো রে শুভ্রা? তার জন্য কি সত্যিটা কখনো মিথ্যে হয়ে যেত? যেত না। জানো ঠাকুরপো, আমি শুধু বেয়ানের কথা ভাবছি। ভদ্রমহিলা নিজের ছেলেকে হারিয়ে আমার অপূর্বকে নিজের সন্তানের মতো দেখতে শুরু করেছিলেন। আর যখন উনি সব ঘটনাটা জানবেন, তখন ওনার মনের অবস্থাটা কি হবে বলতো? আর কুট্টুসের কথা তোমরা কেউ বলছো না? ও যে বাবাইকে এতটা ভালোবাসে, বাবার মতো মেনে নিয়েছে, ওই বা কি করে এই বাড়ি থেকে এত দূরে থাকবে, বাবার থেকে দূরে থাকবে? শ্রীজা, তুই এ কথা বলছিস? তুই তুই কুট্টুসকে এতটা ভালোবাসিস? মানে সবাইকে ছেড়ে তুই কুট্টুসের কথা ভাবলি? আমি সব কিছু জানি না অনিকা, তোমরা সবাই মিলে এক্ষুনি পরিয়ানটিকে ফিরিয়ে নিয়ে আসো। অনেকদিন পরে বাড়িটা নিজের বাড়ি বলে মনে হয়েছিল, নিজের কথাগুলো শেয়ার করার মতন কাউকে পেয়েছিলাম মনে হয়েছিল। আর গুঞ্জা, ও তোর ভালো আন্টিকে মায়ের মতো ভালোবাসে। আমি আমার বোনকে একবার মা হারানোর কষ্ট পেতে দেখেছি। আমরা দুজনেই জানি মা না থাকার যন্ত্রণাটা কতটা। ওকে আমি দ্বিতীয়বার সেই কষ্ট পেতে কোনো মতেই দেখতে পারবো না। থাম, 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 তুমি প্লিজ কিছু একটা করো। আমি জানি তুমি পারবে পারমিতা আন্টিকে ফিরে নিয়ে আসতে। তোর ঠাম আর কি করবে বল? পারমিতা যেভাবে বাড়ি ছেড়ে চলে গেল, আর কেন গেল সেটা তো আমরা সবাই শুনলামই। এর পরেও কি পারমিতা এই বাড়িতে পা রাখবে?
কেন রাখবে না ছোট? কেন রাখবে না? এই সংসারটাই তো পারমিতার। সে তো এবাড়ির বড় বউ। সংসারের দায়িত্ব, কর্তব্য সবকিছু দূরে সরিয়ে রেখে বাড়ির বড় বউ কি বাড়ির বাইরে থাকতে পারে? ভালো আন্টিকে আমার কাছে নিয়ে আসো না টাম, প্লিজ টাম। কাঁদে না দিদি ভাই, কাঁদে না। আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি, আমি পারমিতাকে আবার এ বাড়িতে ফিরিয়ে আনবো। সে তো আমার ঘরের লক্ষ্মী। লক্ষ্মীকে আমি ঠিক ফিরিয়ে আনবো, এবং সেটা লক্ষ্মী পুজোর দিন। পারমিতাকে এই সংসারের বাইরে আমি থাকতে দেব না ছোট। মিলিয়ে নিস আমার কথাটা, মিলিয়ে নিস। একটু বেশি করে ভোগ রান্না করব, পাড়া প্রতিবেশী সবার বাড়িতে আমি একটু করে ভোগ পাঠাবো, এটা আমার খুব ইচ্ছে। তুমি না সেই মতো বাজার হাট করো, কেমন? হ্যাঁ সেটা ঠিক আছে বৌদি, কিন্তু বলছি যে তুমি এত জোর দিয়ে কি করে বলছো? মানে পারমিতা কি? আমার উপর একটু ভরসা রাখো ঠাকুরপো। হ্যাঁ, তোমরা সবাই মন খারাপ করবে না, কেউ মন খারাপ করবে না। কেন মন খারাপ করবে না? পারমিতার জন্য মন খারাপ করবে না। পারমিতা যদি এসে জানতে পারে যে তোমরা সবাই মন খারাপ করেছিলে, তাহলে সবচেয়ে বেশি দুঃখ কিন্তু পারমিতা পাবে। তাই তোমাদের সবাইকে হাসি খুশি থাকতে হবে, তাই না? হাসো 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 সবাই। মিষ্টি মন খারাপ করে না। অনি কোথায় গেলি? হাস হাস হাস, একটু হাসতো ভাই। কি হলো দিদি ভাই, কেন কাঁদছো? কেঁদো না ভাই, বললাম না হাসি খুশি থাকতে হবে। সত্যি পরি আন্টি ফিরে আসবে তোটা? আমি জানি তুমি কথা দিয়ে কথা রাখো। আসবে, আসবে দিদিভাই, ঠিক আসবে। আমার ঘরের লক্ষ্মী যাতে এবছর আমার লক্ষ্মীর আরাধনা করতে পারে, সে ব্যবস্থাটা আমাকে যেভাবেই হোক নিতে হবে, নিতেই হবে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ থ্যাংক ইউ। তন্নি, দুটো অর্ডার কনফার্ম হয়ে গেল। এবার ফোন করতে হবে মিস্টার বড়ুয়াকে। মনে আছে মিস্টার অঞ্জন বড়ুয়া আমাদের কত পুরনো কাস্টমার ছিলেন বলতো? দেখি ফোন করে। হ্যালো স্যার, স্যার আমি পারমিতা বলছি। হ্যাঁ হ্যাঁ, কেকের। কেমন আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। মাঝখানে একটুখানি অসুবিধা হয়ে গেছিল, ওই জন্য বন্ধ রেখেছিলাম। হ্যাঁ স্যার, এখন আবার সবকিছু নর্মাল। হ্যাঁ 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 স্যার, আমার মনে আছে। আমি বলছি আপনাকে, আপনি অর্ডার করতেন চকলেট কেক উইথ নাটস, ঠিক? যেটা আপনি সার্ভ করতেন আপনার গেস্টদেরকে উইথ আসামিস টি। মনে আছে স্যার? হ্যাঁ হয়ে যাবে, একদম হয়ে যাবে। ডান, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। টনি, টনি আরেকটা অর্ডারও এসে গেল। ওট ওট, এবার কাজে লাগতে হবে তো, ওট। ব্যাস তাহলে আর কি, কাজ শুরু করে দে। শুরু তো করেই দিয়েছি। তোর মনে আছে টনি, মিস্টার অঞ্জন বড়ুয়া কত পুরনো কাস্টমার, কত বড় কাস্টমার ছিলেন আমাদের। আর উনি যখনই আসাম থেকে এখানে আসতেন আমার কাছ থেকেই কেকের অর্ডার দিতেন, মনে আছে তোর? আমি আর খাবো না। তা বলে হয়? না খেলে রাত্রিবেলা খিদে পেয়ে যাবে। আমি এরকম করে একা একা খেতে পারি না। ওই বাড়িতে তো আমরা কত হই হুল্লোড় করে খেতাম, মা তো সব ভুলে গেছে।
কিন্তু আমি তো বলিনি না, আমার তো খুব কষ্ট হচ্ছে, আমি এভাবে খাবো না খাবো না খাবো না। তুমি আবার জেদ শুরু করেছো। আম্মা যেভাবে খাওয়াচ্ছে তুমি সেভাবেই খাবে, আর যদি না খাও আমি কিন্তু সারা রাত তোমাকে খেতে দেবো না। তুমি সব সময় ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে না মাথায় তুলে দিচ্ছ, জানো তো? তুই ওকে কিছু বলিস না, কিচ্ছু বলবি না, নিজে সব কিছু চেপে রেখে দিয়েছে। এখন কুটুসকে বলে কি হবে? ও তো বাচ্চা, ওর মনের মধ্যে যা আসবে তাই বলে ফেলবে। পরি, পরি তুই তো আমার সঙ্গে তন্নির সঙ্গে সব কথা বলতিস, এখন এখন তুই কিচ্ছু বলবি না? বল না বল না মা, বল না, কি হলো কি হলো তো, কি হয়েছে বল। কিছু হয়নি, আমি রান্নাঘরে যাচ্ছি, আমার অনেক কেকের অর্ডার আছে, কাজ আছে অনেক। পরি, মাসি, বৌদির মনে একটা অনেক বড় ঝড় উঠেছে। ও যেরকম শক্ত মনের মেয়ে, ও কোনোদিনও এতটা ভেঙে পড়বে না গো। তো যতটাই স্বাভাবিক থাকুক না কেন, যত মুখে হাসুক, যতই স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক নিজেকে, ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে ও ভীষণ টেনশন করছে, ওর মনের মধ্যে কিছু একটা চলছে। ও তুমি, ওর মনের মধ্যে কি চলছে কি করে জানবো বলতো মা, কি করে জানবো? ও ও ও সব কিছু চেপে রাখবে, ওর কষ্ট চেপে রাখবে, আর স্বাভাবিক থাকার চেষ্টা করবে, তাই তো? আমরা শুধু দেখে যাব।